আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে শেয়ার করব অল্প আমলে অধিক সওয়াব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবেন না, যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ। সহিহ মুসলিম। কারণ এ ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার। হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। প্রেরণা জুগিয়েছেন এসব আমলের প্রতি যত্নবান হতে। সহিহ হাদিসের আলোকে এসব আমলের সবিস্তারে আলোচনায় জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। নিয়ত অর্থ সংকল্প করা। এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল। প্রত্যেক কাজ, তা দ্বীনি কাজ হোক কিংবা দুনিয়াবি, শুরুতেই নিয়তকে শুদ্ধ করা কর্তব্য। সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা সংকল্প হচ্ছে বিশুদ্ধ নিয়ত। এই নিয়ত মুমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রায় সকল কাজকেই নেকির কাজে পরিণত করতে পারে। হাদিসে আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তা পাবে যার নিয়ত সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্য হবে যার জন্য সে হিজরত করেছিল। সহিহ বুখারী হাদিস নং 1, সহিহ মুসলিম হাদিস 1907। বর্ণিত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক আমলের সওয়াবের জন্য নিয়ত জরুরি। শুধু আমল নয়, বরং প্রত্যেক মানুষকে তার নিয়তের ওপর প্রতিদান দেওয়া হবে। বিষয়টি বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। বিষয়টি বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের মতো একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন। একজন মুহাজ্জির তার হিজরতের পূর্ণ প্রতিদান পায়, পক্ষান্তরে ওই ব্যক্তি একই আমল করার পরেও বঞ্চিত হয়। এর নিগূঢ় রহস্য মাত্র 3 অক্ষরের নিয়ত শব্দের মধ্যে নিহিত রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সাহায্যে নিয়তে হিজরত করবে তার হিজরত হবে প্রতিদানযোগ্য, আর সে পাবে আল্লাহর সন্তুষ্টি ও অশেষ সওয়াব। পক্ষান্তরে যে ব্যক্তি পার্থিব কোনো উপকার, যেমন ব্যবসা বাণিজ্য কিংবা প্রয়সী নারীকে বিয়ে করার নিয়তে স্বজন ও দেশ ত্যাগ করে, তা হিজরত হবে ব্যর্থ ও প্রতিদানের অযোগ্য। একই কষ্ট করার পরও মুহাজিরদের পুরস্কার থেকে সে হবে বঞ্চিত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সকলে আমল করব ইনশাল্লাহ।